স্বপ্নদোষ হওয়া কি স্বাভাবিক? এটা হলে কি শরীর দুর্বল হয়ে যায়? যদিও স্বপ্নদোষ নারী পুরুষ যে কোনো কারো ক্ষেত্রেই হতে পারে। স্বপ্নদোষ কি খুব বেশি দোষের, বা স্বপ্নদোষ হলে তার কি ভবিষ্যতে ক্ষতিগ্রস্ত হওয়ার কোনো সম্ভাবনা রয়েছে? অবশ্যই যাদের অতিরিক্ত স্বপ্নদোষ হয়ে থাকে তাদের ক্ষেত্রে আমি বলে এই ভিডিওতে স্বপ্নদোষ নিয়ে এমন অনেকগুলো কমন প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। প্রথমে আমরা এক কথায় বুঝে নেই যে স্বপ্নদোষ বলতে কি বুঝি। ঘুমের মধ্যে বীর্যপাত হলে সেটাকে স্বপ্নদোষ বা স্বপ্নস্খলন বলে। আমাদের অনেকের ধারণা যে শুধুমাত্র ছেলেদের স্বপ্নদোষ হয়, মেয়েদের হয় না, কিন্তু এই ধারণাটা সঠিক না। ছেলে মেয়ে উভয়ের ক্ষেত্রেই স্বপ্নদোষ হতে পারে। মেয়েদের ক্ষেত্রে স্বপ্নদোষ হলে যোনিপথটা ভেজা ভেজা মনে হতে পারে। অনেকেই প্রশ্ন করেন যে স্বপ্নদোষ হওয়ার স্বাভাবিক কিনা। হ্যাঁ, স্বপ্নদোষ হওয়া একটা সম্পূর্ণ স্বাভাবিক শারীরিক প্রক্রিয়া। এতে লজ্জার কিছু নেই, অপরাধবোধ করারও কিছু নেই। স্বপ্নদোষ সাধারণত কৈশোরকালীন সময় শুরু হয়। কারো কারো ক্ষেত্রে এটা 9-10 বছর বয়সে প্রথমবারের মতো হতে পারে। কৈশোরকালীন সময়টাতেই সাধারণত স্বপ্নদোষ সবচেয়ে বেশি হয়। বয়স বাড়ার সাথে সাথে অনেকের ক্ষেত্রেই স্বপ্নদোষ হওয়া কমে আসে। আরেকটা প্রশ্নের উত্তর অনেকেই জানতে চান যে কত ঘন ঘন স্বপ্নদোষ হওয়া স্বাভাবিক, আর কতবার স্বপ্নদোষ হলে সেটা অতিরিক্ত। এর কোনো বাধা ধরার নিয়ম নেই। কারো ক্ষেত্রে দেখা যায় যে সপ্তাহে 2 বার হয়, অনেকের ক্ষেত্রে মাসে হয়তো একদিন, আবার কিছু মানুষের ক্ষেত্রে সারা জীবনে একবারও স্বপ্নদোষ হয় না। এর কোনোটাই অস্বাভাবিক নয়। অনেকের মাঝে এমন কিছু ধারণা প্রচলিত আছে যে ঘন ঘন স্বপ্নদোষ হলে শরীর দুর্বল হয়ে যায়, শক্তি চলে যায়, শারীরিক বৃদ্ধি ভালো হয় না। আবার কেউ কেউ এটাকে অসুস্থতা মনে করেন। কিন্তু এইসব ধারণার পক্ষে কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই। স্বপ্নদোষের কারণে শরীর দুর্বল হয় না, ভেঙে পড়ে না, শারীরিক কোনো বৃদ্ধি বাধাগ্রস্ত হয় না, এটা কোনো অসুস্থতাও নয়। একটু আগেই বলেছি যে এটা সম্পূর্ণ স্বাভাবিক একটা শারীরিক প্রক্রিয়া। কৈশোরকালে শরীরে যে স্বাভাবিক পরিবর্তনগুলো দেখা যায় তার মধ্যে এইটাও একটা স্বাভাবিক পরিবর্তন। এটা দুশ্চিন্তা করার মতো কিচ্ছু না। স্বপ্ন দোষ বা একেবারেই হলো কোনো রকমের দোষের কিছু না। এটার সাথে আমাদের পরবর্তীকালে যে যৌন জীবন বা আমাদের সেক্স লাইফ অথবা এটা তার যে দাম্পত্য জীবন, সেটাতে কোনো রকমের কোনো নেতিবাচক প্রভাব ফেলার কোনো সম্ভাবনা নাই। যে জিনিসটা অনেকে আমরা ভেবে থাকি যে আমাদের খুব শরীরভাবে দুর্বল হয়ে যাওয়া, আমাদের চোখে ঝাপসা লাগা, মেমোরি ইম্পেয়ারমেন্ট বা স্মৃতিশক্তি কমে যাওয়া, সেগুলোর সাথেও কিন্তু এই স্বপ্ন দোষের একদমই হলো কোনো রকমের বিজ্ঞানসম্মত কোনো ভিত্তি নেই। যারা স্বপ্নদোষ আসলে কাকে বলছি? স্বপ্নদোষ খুবই স্বাভাবিক একটি প্রক্রিয়া, অর্থাৎ এটি দোষের কিছু না, এটি খুবই স্বাভাবিক একটি প্রক্রিয়া। বিশেষ করে পুরুষদের ক্ষেত্রে এটি হচ্ছে বেশি হয়ে থাকে। এটি যে কোনো বয়সেই হতে পারে। এটি মূলত যৌবনকাল এবং হচ্ছে যে কোনো কালে এটি হতে পারে। তবে স্বপ্নদোষের ক্ষেত্রে একটা জিনিস দেখা যায় যে স্বপ্নদোষের ক্ষেত্রে আপনার যে বীর্যপাতের যে ব্যাপারটা, এটা অনেক সময় হচ্ছে হয়ে থাকে। বিশেষ করে এই বীর্যপাতটা কেন হয়ে থাকে? আমরা বলে থাকি যে স্বয়ংক্রিয় কোনো কার্যক্রম ছাড়াই যদি বীর্যপাত হয়ে থাকে, সেই বীর্যপাতটাকে আমরা মূলত স্বপ্নদোষ বলে থাকি। এটি কিন্তু স্বপ্নের মাধ্যমে হতে পারে, অথবা স্বপ্নের আগে পরে যে কোনো সময় হতে পারে, অথবা সারাদিনে যে কোনো সময় হতে পারে। এটা যে শুধুমাত্র স্বপ্নের মধ্যেই হতে হবে এমন কোনো কিছু নেই। আর বারবারই বলছি যে এটা কিন্তু দোষের কিছু না, কারণ নতুন যে বীর্যটা তৈরি হচ্ছে সেটাকে ধরে রাখার জন্য কিন্তু একটা জায়গা প্রয়োজন। তাই আগের যে বীর্যটা তৈরি হয়ে থাকে সেটা কিন্তু বের হয়ে যায়। এই অবস্থাটাকেই আমরা মূলত হচ্ছে স্বপ্নদোষ বলে থাকি। অর্থাৎ যখন হচ্ছে বীর্যস্খলন হয়ে থাকে এবং সেটা হচ্ছে নিজে নিজের স্বয়ংক্রিয় কোনো কার্যক্রম ছাড়াই দেখা যাচ্ছে যে তৈরি হচ্ছে। এটা যে কোনো অবস্থাতেই হতে পারে। অনেক সময় দেখা যাচ্ছে যে এটার জন্য বিশেষ করে অনেকে মনে করেন যে এটার জন্য হয়তোবা অন্য কোনো মানে বিশেষ কোনো প্রক্রিয়ার প্রয়োজন হয় না, এরকম কোনো প্রক্রিয়ার প্রয়োজন হয় না, এবং এটা কিন্তু একদমই স্বাভাবিক একটি প্রক্রিয়া। এটা কিন্তু কোনো রোগের কিছু না। বা স্বপ্নদোষ হলে বা এই যে বীর্যপাত যেটা হচ্ছে আর কি, অতিরিক্ত মাত্রায় যে বীর্য তৈরি হচ্ছে, শুক্রাণু তৈরি হচ্ছে এবং এই যে পড়ে যাচ্ছে, এটা কিন্তু কমছে না। অনেকে হয়তোবা ভাবতে পারে যে তাহলে এই যে তৈরি হচ্ছে এটা হয়তোবা কমে যাচ্ছে না, এরকম কোনো কিছুই না। এটা খুবই স্বাভাবিক একটি প্রক্রিয়া। যাদের অতিরিক্ত স্বপ্নদোষ হয়ে থাকে তাদের ক্ষেত্রে আমি বলে থাকি প্রচুর পরিমাণে প্রোটিন জাতীয় খাবার, ক্যালসিয়াম জাতীয় খাবার, আয়রন সমৃদ্ধ খাবার গ্রহণ করতে হবে। মাছ, মাংস, দুধ, ডিম, ডাল এগুলো গ্রহণ করলে স্বপ্নদোষ অতিরিক্ত হওয়ার ফলে শরীরে যে পুষ্টি প্রদানের ক্ষয়গুলো হয়েছে বা অনেকের ক্ষেত্রে রোগা পাতলা বা দুবলা আমরা যেটা বলে থাকি, এই জাতীয় লক্ষণগুলো দেখা দেয়, অর্থাৎ একেবারে কঙ্কালসার হয়ে যাওয়া বা শরীরে দেখেই মনে হচ্ছে যে পুষ্টি নেই, পুষ্টিহানির কারণ কিন্তু এটি হতে পারে। তাই অবশ্যই যাদের অতিরিক্ত স্বপ্নদোষ জাতীয় সমস্যা রয়েছে তাদের ক্ষেত্রে পর্যাপ্ত প্রোটিন জাতীয় খাবার খেতে হবে, কারণ এগুলো দেহ বৃদ্ধিকারক খাবার হিসেবে পরিচিত, দেহ গঠনকারী খাবার হিসেবে পরিচিত। নিয়মিত মাছ, মাংস, দুধ, ডিম, ডাল, বাদাম এগুলো থেকে যেমন আয়রন পাওয়া যায় তেমন কিন্তু প্রোটিন পাওয়া যায়। তার পাশাপাশি দুধ এবং দুধ জাতীয় খাবার গ্রহণ করার চেষ্টা করতে হবে। প্রচুর পরিমাণে পানি পান করার চেষ্টা করতে হবে। ফলমূল, শাকসবজি অ্যান্টিঅক্সিডেন্টের উৎস থাকে, সেগুলো কিন্তু আমাদের বডিকে ভালো রাখতে, সুস্থ রাখতে বা আমাদের শরীর থেকে অতিরিক্ত যে ভিটামিন মিনারেলসগুলো বের হয়ে যায় সেগুলোর ক্ষতি পূরণ করতে সাহায্য করে থাকে। তাই অবশ্যই যাদের অতিরিক্ত পরিমাণে স্বপ্নদোষ এই জাতীয় সমস্যা হয়ে থাকে তাদের ক্ষেত্রে এই খাবারগুলো গ্রহণ করার কথা বলে থাকি।